এই রমজান মাসে মাপ চাওয়ার আরো একটা ওয়ে হলো শবে কদরের রাত। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য 5টা পরিকল্পনা নিতে পারি। আওয়াজ করে বলতে হবে কয়টা? শবে কদরের রাত্রে পরিকল্পনা হবে মুমিনের কয়টা? এই 5টা পরিকল্পনা শবে কদরের রাত্রে যারা বাস্তবায়ন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শবে কদরের যেই মর্যাদা আছে ওই মর্যাদা দিয়ে তাদেরকে আল্লাহ ভূষিত করে দেবে। এই 5টা কোয়ালিটি তাহলে শবে কদরের রাত্রে ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন 1 নম্বর কোয়ালিটি হলো শবে কদর যখন তোমরা পাবা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার জীবদ্দশায় মাহে রমাদান পেয়ে যাই আর ওই রমাদানের মধ্যে যদি শবে কদর পাই, ওগো নবী ওই শবে কদরের রাত্রে আমি কোন কোন আমল করব? ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাত্রে কোন দোয়া করব? বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে জানিয়ে দিলেন, ও আয়েশা, তুমি যখন শবে কদর পাবা এই দোয়াটাই পড়বা। এই দোয়াটা হলো, ওই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা করার সাথে সাথে আপনাকে মাফ করে দিবে কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবকে যখন আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ শবে কদরে কোন দোয়া পাঠ করব? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তুমি শবে কদর পাওয়ার সাথে সাথে বেশি বেশি করে ওই রাত্রে এই দোয়াটাই পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, ও আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আর আমরা তো পাপ করতে ভালোবাসি। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। শবে কদরের রাত্রে আমার যেই বান্দাগুলা এই দোয়াটা বেশি বেশি করবে, আমার হাবিবের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, যারা এই দোয়া পড়বা আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে মাসুম বানিয়ে দেব। এজন্য শবে কদর আসলে আমাদের প্রথম পরিকল্পনা হবে বেশি বেশি করে এই দোয়াটাই পড়া। ঠিক কিনা বলেন? শবে কদর পাওয়ার পরে মুমিনের দ্বিতীয় পরিকল্পনা হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ঠিক কিনা? কারণ শবে কদরের রাত্রে কোরআনটাকে নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাত্রে কোরআনটাকে অবতীর্ণ করেছেন যিনি, জবান ছেড়ে বলেন তিনি কে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বললেন, লাইলাতুল কদর কি তোমরা জানো নাকি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। এই লাইলাতুল কদর যারা পাবে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আমাদের আমলনামায় দান করে দিবে কে? এই সওয়াব যারা পেতে চায় রমাদান মাসের এই সম্মানিত রাত্রে, এই রজনীতে, এই কদরের রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন পড়বেন, তাহলে খুশি হয়ে যাবে কে? জবান ছেড়ে বলেন কে? এবার রব্বুল আলামিন বললেন, এবার তোমাদের তৃতীয় পরিকল্পনা কেমন হবে? তৃতীয় পরিকল্পনা অর্থাৎ শবে কদরের রাত্রে মুমিনের তৃতীয় পরিকল্পনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ এবং সালাম পাঠ করা। যারা বেশি বেশি দুরূদ পড়ে, রাসূলুল্লাহর শানে সালাম পাঠ করে, তাকে খুশি করার জন্যে আল্লাহ তাআলার কাছে তার ওসিলায় তার দোয়াটাকে কবুল করার জন্য যারা বেশি বেশি দুরূদ পড়ে, তাদের দোয়াটাকে করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বাড়িতে যায় কোয়েন। বিশ্বনবীর হাদিস, যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের দোয়াটাকে কবুল করে কে? যারা বেশি বেশি আল্লাহর হাবিবের শানে সালাম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া সবার আগে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর যার দোয়া শুরুতে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ থাকে না, সালাম থাকে না, ওর দোয়াটা কবুল হয়
ওই নিয়ত হারামের দোয়া কখনো কবুল হয় না। কেননা যেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এত কষ্ট করেছে, এখনো যিনি কষ্ট করে ওই মাদিনাতে শুয়ে, ওই জাত মাদিনাতে শুয়ে এখনো যেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, ওই হাবিবের জন্য আপনি দোয়া পাঠ করতে পারেন নাই, দুরূদ পাঠ করতে পারেন নাই, আপনার মতো নিয়ত হারাম আর হতে পারে না। এজন্য যখন দোয়া পড়বেন শবে কদরের রাত্রে এর আগে বেশি বেশি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? দুরূদ পাঠ করলেই কবুল করে নিবে কে? আমার ভাইরা, এই জন্য দোয়া করার আগে আমরা শবে কদরের রাত্রে বেশি বেশি দুরূদ পাঠ করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে শবে কদরের রাত্রে আমাদের 4 নম্বর যে পরিকল্পনা হবে সেটা হচ্ছে দান এবং সদকা করা। শবে কদরের রাত্রে বেশি বেশি দান করবেন। প্রত্যেকটা জিনিসের তার ডাবল ডাবল সওয়াব দান করে দেয় কে? রমজানে ডাবল ডাবল বেনিফিট আছে না নাই? 10 ডাবল বেনিফিট দান করে দেয় কে? শুধু তাই নয়, আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর রাস্তায় একটা শস্যদানা দান করো, এটার উদাহরণ আল্লাহ শস্যদানার সাথে দিয়েছেন। একটা শস্যদানা থেকে যেমন করে 700, প্রত্যেকটি শীষে 700 করে, 100 করে দানা জন্মায়। একটা গাছের ভিতরে যদি 100 করে দানা জন্মায় 700 ডালে, তাহলে মোট কয়টা হয়? 7টা ডালে যদি 100 করে জন্মায় তাহলে কয়টা দানা হবে? 700। আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর রাস্তায় একটা দান করো, আমি আল্লাহ ওর গুণ, ওর বেনিফিট আমি আল্লাহ 700 গুণে গুণান্বিত করে দিব। তাহলে এই রমাদান মাসের এই কদরের রাত্রে অর্থাৎ বেজোর রাতগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। শবে কদরের রাত্রে মুমিনের সর্বশেষ পরিকল্পনা হলো ইতিকাফ করা। ইতিকাফ করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক চলে আসতো, এই শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নিজে জাগতেন না, তার ফ্যামিলিতে যারা থাকতো সবাইকেই তিনি রাতের অর্থাৎ রমাদানের শেষ দশকে তাদেরকে সবাইকেই তিনি জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমাদানে যখন শেষ দশক চলে আসবে, রমাদানের শেষ দশকগুলোতে আমাদের বেশি বেশি রাত জেগে আল্লাহর প্রতি অনুগত হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসের বেজোর রাতগুলোতে, শেষ দশকের অর্থাৎ শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে তোমরা বেশি বেশি বেজোর রাতগুলোতে বেশি বেশি আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, তাহলে আশা করা যায় এই বেজোর রাতগুলোতেই তোমরা শবে কদরটাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শবে কদর পাওয়ার জন্য আমাদেরকে রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? প্রয়োজনে আপনারা ইতিকাফ করবেন, ইতিকাফ করবেন। আমরা ইতিকাফ করি তো ইনশাআল্লাহ। কারা কারা ইতিকাফ করেন এই মজলিসে দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের বাবাজানদেরকে কবুল করুক, বলি আমিন। আমি দেখেছি অনেকে ইতিকাফ করেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা ইতিকাফ করে, এই ইতিকাফ করলে শবে কদর পাওয়ার সম্ভাবনা কম না বেশি? আওয়াজ করে বলেন না, কম না বেশি? এজন্য শবে কদর যারা চান বেশি বেশি শেষ দশকের বেজোর রাতগুলোতে তালাশ করবেন, তাহলে শবে কদর আমাদেরকে দান করে দিবে কে? আওয়াজ করে বলেন না কে? এবার আমরা শবে কদরের নামাজটা কিভাবে আদায় করব, এটার স্ট্রাকচার জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই মনে করি যে শবে কদর মনে হয় আলাদা কোনো নামাজ, ঠিক কিনা বলেন? অনেকে এটা মনে করেন না? শবে কদর মনে হয় আলাদা কোনো সালাত। এর জন্য অনেকেই শবে কদরের আসার আগে অর্থাৎ শেষ দশক আসার আগে আমরা অনেকেই ইউটিউবে সার্চ দিই শবে কদরের নামাজের নিয়মগুলা কি কি, ঠিক কিনা বলেন? আপনি যদি না পারেন আপনার ছেলেটাকে বলেন যে বাবা সার্চ দিয়ে একটু বল কেমনে শবে কদরের নামাজটা আদায় করতে হয়, আবার শবে কদরের নামাজে কোন দোয়াগুলা পড়তে হয়, কোন সূরা তেলাওয়াত করতে হয় আমাদেরকে একটু বলো। আসলে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়মও নাই, আলাদা সূরা পড়তে হবে এটা কোথাও উল্লেখও নাই। যেমনভাবে আপনি এমনি এমনি নামাজ আদায় করেন 2 রাকাত নফল নামাজ, সুন্নাত নামাজ, ওইভাবে আদায় করবেন। শুধু আর আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবেন, নিয়ত রাখবেন আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত কদরের নামাজ নফল নামাজ আদায় করতেছি, এইভাবে নিয়ত করে যদি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান আপনার নিয়তটাকেও কবুল করে নিবে কে? হাদিস শরীফে বা হাদিসের কিতাবগুলোতে কোথাও এই কদরের নামাজের আলাদাভাবে স্বতন্ত্র কোনো দোয়া
নামাজের কোনো দোয়া, নামাজের কোনো নিয়ত আছে নাই। আপনি সাধারণভাবে নামাজে দাঁড়িয়ে যেমন করে নিয়ত করেন, অর্থাৎ আপনি যখন নামাজেই দাঁড়াবেন আপনার ওই নামাজের নিয়ত হিসেবে কবুল করে নেয় কে? এই নিয়তটা করেই যখন নামাজে দাঁড়াবেন, আলাদা নিয়ত করার প্রয়োজন নাই। শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যে, তোমাকে রাজ্যে খুশি করার জন্যে, আমি তোমাকে রাজ্যে খুশি করানোর জন্য 2 রাকাত কদরের নামাজ, নফল নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে নিয়ত বাঁধার পরে আলাদা কোনো সূরা কেরাত পড়ার দরকার নাই। আপনি যেখান থেকে আপনার মনে যাবে সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা কদরও পড়তে পারেন, আবার সূরা ইখলাস পড়তে পারেন, সূরা নাস পাঠ করতে পারেন, আবার আয়াতুল কুরসিও পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আলাদাভাবে শবে কদরের জন্য যে শুধু সূরা কদরই পড়তে হবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পাঠ করতে হবে, হাদিস শরীফে কোথাও উল্লেখ নাই, ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়াবেন, যদি নামাজটাকে লং করতে চান, অনেকে আছে শবে কদরের নামাজটা একটু হৃদয়টা বিগলিত করে আল্লাহকে একটু স্মরণ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? তো তখন একটা ত্রুটি দাঁড়িয়ে যায়, সেই ব্যক্তি বেশি কোনো সূরা জানে না, জানে শুধুমাত্র সূরা ফালাক আর সূরা নাস। তো তার জন্য উপায় কি? আপনি বেশি বেশি করে সূরা ফালাক পাঠ করবেন, একবারের জায়গায় 2 বার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর কি মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন, হ্যাঁ, তারপরে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটাই বারবার তেলাওয়াত করেন, আপনার হৃদয়টা আল্লাহ দেখতেছে। আপনি যদি সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য বারবার যদি নামাজটা লং করে আল্লাহকে ফিল করার, আল্লাহকে মনে করার চেষ্টা করেন, আমার আল্লাহ তো এতটুকুই চায় তুই কদর পেয়ে যা, আর আল্লাহকে বারবার তুই হৃদয় দিয়ে স্মরণ করতে থাক। তুই স্মরণ করতে করতে দেখবি তোর হৃদয়ের ভিতরে যখন শান্তি চলে আসবে, তুই তখন বুঝে নিবি তোর তাকদীরে আল্লাহ কদরকে কবুল করে নিয়েছে। তবে বিশেষ করে আমরা চেষ্টা করি 27-এর রাত্রে একটু বেশি জাগরিত হওয়া, এবং এর আগে আমরা 21-এর রাত্রে জাগ্রত হই না, 23-এর রাত্রে জাগ্রত হয় না। প্রিয় ভাইরা আমার, শুধু যে 27-এর রাত্রে জাগ্রত হবে বিষয়টা এমন নাই। রাসূলুল্লাহ বলেন, আমাকে কদর দেখানো হয়েছিল, শবে কদর আমাকে দেখানো হয়েছিল এবং সেটাকে ভুলিয়েও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন ভুলিয়ে দেওয়া হয়েছে? মুফাসসিরিন কিরাম এখানে তারা মতামত পেশ করেছেন। কেউ কেউ বলেছেন এই জন্য আল্লাহ ভুলিয়ে দিয়েছেন কারণ আল্লাহ চান প্রত্যেকটা বেজোর রাতগুলোতে যেন আমার বান্দারা আমাকে স্মরণ করতে থাকে। এবং শুধু বেজোর রাতগুলোতেই না, আমার কিছু কিছু বান্দা আছে শবে কদরের আশায় শেষ দশকের প্রত্যেকটি রাত্র আল্লাহর জন্য জাগ্রত হয়ে যায়। আমার ভাইয়েরা, শুধু বেজোর রাত নয়, আমরা প্রত্যেকটি রাত্র জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করবো ইনশাআল্লাহ। বলেন, শুধু 27-এর রাত নয়, প্রত্যেকটা রাত্র জাগতে হবে ইনশাআল্লাহ। বলেন। তবে হাদিসের ভিতরে এসেছে বেজোর রাতগুলোতে তালাশ করো, বেজোর রাতগুলোতে পাওয়ার সম্ভাবনা একটু বেশি। এজন্য আমরা বেজোর রাতগুলোতে তালাশ করবো। রাজি আছেন? তবে আমরা জানলাম শবে কদরের নামাজের জন্য আলাদা কোনো নিয়ম আছে নাই। যেটা যেখান থেকে মনে চাবে আপনি এখান থেকে তেলাওয়াত করতে আপনার সুবিধা, সেখান থেকেই তেলাওয়াত করেন, আল্লাহ ওটাই আপনার জন্য কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। তবে শবে কদর হওয়ার আরও কিছু সম্ভাবনাময় কিছু এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বলি, যেটা হাদিসে আসছে, তাহলে আপনাদের জন্য এটা বোঝা আরও সহজলভ্য হবে না ইনশাআল্লাহ। শবে কদর কীভাবে বুঝবেন? যেদিনের রাতটা অন্য দিনের মতো হবে না, একটু অন্যরকম হবে, একটু এক্সপেন্সিভ হবে, যেটা আপনার কাছে আরও বেশি মনোরম হবে। যেই দিনটা হবে আপনার জন্যে খুবই মনোরম, না আছে গরম না আছে ঠান্ডা, এত সুন্দর একটা আবহাওয়া, প্রত্যেকটা আবহাওয়ার বাতাসে বাতাসে আপনার হৃদয় যেন ঠান্ডা হয়ে যায়। যেই দিনে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু মসজিদ থেকে আসার পরে কেন জানি আপনার মনে হচ্ছে যে আমার মসজিদ থেকে আসাটা উচিত হয় নাই, আমাকে আবার মসজিদে যেতে হবে, আমার আল্লাহকে আবার স্মরণ করতে হবে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদা লিল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যেই ব্যক্তির কলবটা আমি আল্লাহর মসজিদের সাথে ঝুলে থাকে, আমি আল্লাহর ঘোষণা হলো তারা মুমিন। ওই ব্যক্তিগুলা মসজিদ থেকে আসার পরে শবে কদরের রাত যদি হয়, ওই রাত্রিরে ওই ব্যক্তিগুলার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, হায় রে আমি মসজিদ থেকে বাসায় চলে এসেছি, কখন আমি মসজিদে যাব? মসজিদে যদি নাও যেতে পারি, বাসার ভিতরে যাই নামাজটা বিছিয়ে আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিব। দেখবেন যখন আপনার মনের ভিতরে এই কল্পনা জল্পনা বাড়তে থাকবে, তখন আপনি বুঝে নেবেন নিশ্চয়ই এই রাতটা হবে শবে কদরের রাত।
যে রাতটা খুব গভীর অন্ধকার হবে না এবং একেবারে খুব সলক বা স্পষ্ট বা আলোকিত হবে না, কিন্তু সুন্দর একটা আলো ছড়াতে থাকবে পূর্ণিমার চাঁদ। যে চাঁদের আলো এত সুন্দর চমৎকার, আবহাওয়া এত সুন্দর চমৎকার আলোকিত করা আগে কখনো কোনো রাত্রে হয় নাই, তখন বুঝে নেবেন যে এই রাত্রটা হয়তো শবে কদরের রাত। আবার কোনো কোনো বর্ণনা এসেছে যে এই রাত্রে কিছু কিছু বৃষ্টিও হতে পারে, যেটা হালকা বৃষ্টি হবে এবং এই বৃষ্টির সাথে সাথে যেন মুমিনের হৃদয়টা একবারে গানের মতো দোলনা দিতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমার ভাইয়েরা, শবে কদর পাওয়ার জন্যে এটা যে একবারে কাজেই দিবে আপনার জন্য, আপনি যে একবারে খাঁটি মুমিন, আপনাকে যে সেইভাবে মসজিদে ডাকবে এটা আশা করা বোকামি, ঠিক কিনা বলেন? আপনি প্রতিটা বেজোর রাতগুলোতে আল্লাহকে ডাকবেন, তাহলে আশা করা যায় এই মহামন্বিত রাত আল্লাহ আপনাকে দান করে দিন। আমিন বলেন। আমার ভাইরা, আর কোনো আলোচনার মনে হয় না প্রয়োজন আছে মাহে রমজান সম্মুখে। তো ইনশাআল্লাহ আমরা যতটুকু শুনেছি এতটুকুই যদি আমল করি আমাদের জন্যে কবুল করে নিবে কে? আমরা আজকের আলোচনায় শুনেছি রমজানের গুরুত্ব এবং তাৎপর্য, ঠিক কিনা বলেন? এরপরে এই রমাদানের লক্ষ্য এবং উদ্দেশ্য কী সেটাও আমরা শুনেছি, এবং এই লক্ষ্য উদ্দেশ্য বা যে বেনিফিট আছে সেটা পাওয়ার জন্যে 6টি গুণাবলীর কথা বলার কথা ছিল, কিন্তু আমি সময় পেয়েছি 5টার। এই 5টা গুণাবলী থাকলেও ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং শবে কদরের কিছু নিয়ম নীতির কথা বললাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, বলি আমিন। শবে কদরের রাত্রে 5টি প্ল্যানিংয়ের কথা বললাম, আপনারা শুনেছেন না? ইনশাআল্লাহ এই 5টি প্ল্যান যদি আমরা করতে পারি তাহলে এই শবে কদরের মর্যাদা দিয়ে আমাদেরকে সম্মানিত করবে কে? এরপরে শবে কদরের নামাজের কিছু নিয়ম নীতির কথা আমরা বলতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করো।